যখন আপনারা সানি লিওনকে দেখতেন তখন তো কেউ প্রশ্ন করতেন না। সো কল্ড কিছু মডেলরা আছে যাদেরকে আমি গোনায় ধরি না, তারা হ্যাঁ অনেক অতিরিক্ত ওপেন কাপড় পরে যেগুলো হয়তো বাংলাদেশের প্রয়োজনে পরার দরকার নেই পরে, কিন্তু এটা তাদের চয়েস, আপনি কিছু করতে পারবেন না। আমার তো মনে হয় তাদের নিজের ঘরে যে দেখা উচিত তাদের মা ভাই বোন বা বাচ্চা আছে কি না। আমার সন্দেহ আছে, যদি নিজেদের ঘরে বাচ্চা থাকতো, মা ভাই বোন থাকতো, তাহলে ডেফিনেটলি একটা পানির দাম 600 টাকা রাখতো। আসলে আমি এইটা নিয়ে কোনো কথা বলতে চাই না, এত একটা কষ্টজনক ব্যাপার। আমি এখনও বাচ্চাদের শোক থেকেই উঠতে পারিনি আমরা অনেকেই, সেখানে এইগুলো নিয়ে আসলে কথাই বলতে চাই না আসলে ভাইয়া। এনজয় তো অনেক করেছি, প্রথমবারের মতো হলে যে মুভি দেখা দর্শকের সাথে, আলী মুভিটা সবাই প্রশংসা করছেন, ভালো লাগছে সেটা জেনে, প্রত্যেকটা ক্যারেক্টারকে প্রশংসা করছেন, এটা তো অনেক ভালো লাগছে। অফকোর্স সাজ্জাদ, কারণ সাজ্জাদ যে দুর্দান্ত অ্যাক্টিং করেছে এবং এত পরিশ্রম করেছে ওইটার জন্য, আনবিলিভেবল। ছোট পর্দা বড় পর্দা বলতে আমার কাছে কিছু নেই আসলে, একদম এটা বাস্তব কথা। ছোট পর্দার সবাই কিন্তু আগের থেকেই কিন্তু অনেকে বড় পর্দায় কাজ করেছে, আমাদের আফজাল আঙ্কেল থেকে শুরু করে সবাই তো ছোট পর্দারই, তারাও তো বড় পর্দা কাঁপিয়েছে না। তো ছোট পর্দা বড় পর্দা বলতে কিছু নেই, তবে সিনেমার দিন অনেক উজ্জ্বল আসছে, কিন্তু সেটার জন্য আসলে সবারই প্রয়োজন, সবাই যেন সুন্দর করে কাজ করতে পারে, গুছিয়ে কাজ করতে পারে। এই জন্য প্রত্যেকটা মানুষকে এফর্ট দিতে হবে, আর্টিস্ট থেকে শুরু করে স্পট বয় থেকে শুরু করে সবাইকেই শ্রম দিতে হবে, যেন সিনেমার গুণ মান সব কিছু সামনে এগিয়ে যায়। যারা মন্তব্য করবার তারা মন্তব্য করবেই, সেটা নিয়ে বলার কিছু নেই, কারণ যাদের শাইন করা তারা অলরেডি শাইন করছে। আপনারা নিজেরাই চোখে দেখতে পাচ্ছেন, নিশো ভাইয়া দীর্ঘদিন যাবৎ নাটক করেছেন, এখন কি সিনেমা এসে শাইন করছে না? হ্যাঁ, খুবই ভালো, তো এমনি দুর্দান্ত অভিনয় করে, সিনেমা তো খুবই ভালো করেছে, তো সবাই তো করছে, সাবিলা ফারিন সবাই তো করছে, ভালো করবে, আরও ভালো করবে। আর সব কিছুই আসলে একটা প্র্যাকটিস, সিনেমাও একটা প্র্যাকটিস। তারা আজকে একটা সিনেমা করেছে, 2টা করবে, 3টা করবে, 4 নম্বরে যে আরও বেটার করবে। আপনার কাছে বাংলাদেশের কোন অ্যাক্ট্রেসের অভিনয়টা সবচেয়ে বেশি ভালো লাগে? জয়া আহসান। কারণ তার নিজের পার্সোনালিটি এবং স্ক্রিন প্লে একদম ডিফারেন্ট এবং খুবই 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 মানে ওয়ান্ডারফুল এক কথায়। অনেকেই বলে যে জয়া আহসানের বয়স বাড়ে না, কমে, আপনার কাছে কি? এভারগ্রিন, ডেফিনেটলি এভারগ্রিন, বাড়েও নাই কমেও নেই, যেমন দেখেছি তেমনই আছে। এটা তো জয়া আপু বলতে পারবে ভাইয়া, রং কোয়েশ্চেন, আমাকে জিজ্ঞাসা করার মতো কিছু হয়নি, বাট আমি জয়া আপুর অনেক বড় ফ্যান। সৌন্দর্যটা ধরে রাখেন কিভাবে? আমি আমার সৌন্দর্য ধরে রাখি আমার সকল দর্শক, আমার ভালোবাসার কাছের বাবা মার ভালোবাসার কারণে হয়তো আমি আরও ভালো থাকি, দেখেই সৌন্দর্য বেরিয়ে আসে। বিভিন্ন অ্যাড প্রোগ্রামকে কেন্দ্র করে অশ্লীলতা ছড়ায় এবং সেটা মডেল হোক অ্যাক্ট্রেস হোক, তাদেরকে নিয়ে প্রশ্নটা বরাবরই উঠে। এই প্রশ্নটা নিয়ে আপনি কী বলতে চান অশ্লীলতার বিষয়ে? প্রশ্ন ওঠে কারণ ক্যাপশন ওরকমভাবে লেখা হয় সোশ্যাল মিডিয়াতে। শুধু কি ক্যাপশন? অবশ্যই অবশ্যই, কারণ একজন অভিনেত্রী, একজন মডেল, একজন ড্যান্সার, তার যেভাবে করে পোশাক পরে আসার দরকার বা সে যেভাবে নিজেকে প্রেজেন্ট করতে চায় সে সেভাবেই আসবে। কিন্তু সেখান থেকে আপনারা যদি কেউ বাজে করে ক্যাপশন দেন, সেটাকে বাজেভাবে প্রমোট করেন, সেটা আপনাদের দোষ, আমাদের কারণ না। যখন আপনারা সানি লিওনকে দেখতেন তখন তো কেউ প্রশ্ন করতেন না, তাহলে বাংলাদেশে যদি কেউ একটু খোলামেলা পোশাক পরে তাতে সমস্যা কোথায়? কারণ সে তো আর সে একজন মডেল, ডেফিনেটলি আপনি যাদের কথা বলবেন আপনি তাদের মডেলদের কথাই বলছেন। অভিনেত্রী যারা আছেন আমার মনে হয় না অনেক বেশি ওপেন কাপড় পরেন। আর যারা সো কল্ড কিছু মডেলরা আছে যাদেরকে আমি গোনায় ধরি না, তারা হ্যাঁ অনেক অতিরিক্ত ওপেন কাপড় পরে যেগুলো হয়তো বাংলাদেশের প্রয়োজনে পরার দরকার নেই পরে, কিন্তু এটা তাদের চয়েস, আপনি কিছু করতে পারবেন না। আপনার যা করণীয়, আপনি হয়তো ক্যামেরাটা ওখানে দিবেন না, যদি বাংলাদেশকে আপনি প্রেজেন্ট করতে চান তাহলে আপনি ক্যামেরা ওখানে দিবেন না, দ্যাটস ইট।